আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের ম্যাক্সিমাম সবারই রিকোয়েস্টেড ভিডিও। সবাই চাচ্ছিলেন S22 তার পাশাপাশি পিক্সেল 7 এর একটা কম্পেয়ার ভিডিও নিয়ে আসতে। অ্যান্ড ফাইনালি বেশ কয়েকদিন ব্যবহারের পর খুঁটিনাটি বিশ্লেষণ করার পরে আপনাদের মাঝখানে নিয়ে আসলাম এই দুইটার কম্পেয়ার ভিডিও। খুবই ডিটেইল একটা ভিডিও হতে যাচ্ছে, তবে কিছু কিছু পার্ট অবশ্যই জাস্ট হাইলাইট পার্টগুলোই বলা হবে, কারণ এই দুইটারই কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ফুল রিভিউ ভিডিও রয়েছে। সো কেউ যদি সেপারেটভাবে কোনো ভিডিও দেখতে চান অবশ্যই ওপরের আই বাটনে ক্লিক করবেন, সেখানে কিন্তু আমাদের এই দুইটারই সেপারেট ভিডিও আপনারা পাবেন। আদারওয়াইজ আজকের ভিডিওটা অবশ্যই এনজয় করবেন ইনশাআল্লাহ। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের 35,000 সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। সো তার জন্য বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর মাহি মোবাইল A to Z, যাদের কাছে এই দুইটা স্মার্টফোনই আপনারা পেয়ে যাবেন। প্রাইসের দিক থেকে যদি বলি, এই পিক্সেল 7টা কিন্তু এখন প্রাইসটা অনেক কমে গেছে, এটা অলমোস্ট 27,000 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই S22 যেটা রয়েছে এইটা বেস ভেরিয়েন্ট আপনারা মোটামুটি 31,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। বাট কিছুদিন আগেও কিন্তু এই দুইটার প্রাইস অলমোস্ট সিমিলার ছিল। সো যেহেতু প্রাইস কমে গেছে, আপনাদের ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু ব্যাপারটা আরও বেশ ভালো হয়েছে। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে ডিজাইন নিয়ে কথা বললে, দুইটার ডিজাইনই কিন্তু ইউনিক, কোনোটাকে আপনারা ব্যাকডেট বা আপডেট কোনোটাই বলতে পারবেন না। তবে হ্যাঁ, পার্সোনালি যদি আমি এখানে রেটিং করতে হয়, আমি এই স্যামসাংটাকে একটু এগিয়ে রাখবো। আদারওয়াইজ দুইটারই কিন্তু ডিজাইন ইউনিক রয়েছে, তাদের নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এবং তার পাশাপাশি পিক্সেল 7টা একটু হাতে ধরে বেশি কমফোর্টেবল লাগে, কারণ এর পেছনের দিকটা কিন্তু হালকা কার্ভ করা রয়েছে, যেখানে আপনারা S22-তে টোটালি একটা বক্সিয়ার ডিজাইন পাবেন, এবং সাইডের এজগুলো একটু বেশি শার্প, যার জন্য হাতে একটু লাগে আর কি। সো ওভারঅল দুইটাই খুবই কমফোর্টেবল সাইজ। এই স্যামসাং S22টা হচ্ছে 6.1 ইঞ্চির, এবং এই পিক্সেল 7টা 6.3 ইঞ্চি। দুইটাই বেশ পারফেক্ট সাইজ, হাতে ধরে রাফ ইউজ করে খুবই মজা পাওয়া যায় দুইটা স্মার্টফোনে। এবং প্রোটেকশনের দিক থেকে দুইটাতেই বেশ ভালো পাচ্ছেন। অ্যালুমিনিয়াম ফ্রেম, তার সাথে ব্যাকে দুইটাতেই গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস রয়েছে স্যামসাংয়ে, সামনে পেছনে বোথ, এবং এই পিক্সেলে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। সো হালকা প্লাসের সাপোর্ট কিন্তু আপনারা S22-তে পাচ্ছেন। চলে আসি সামনের দিকে। স্যামসাংয়ের রয়েছে একটা 6.1 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, 1400 নিটস পিক ব্রাইটনেস। অপেক্ষাকৃত এখানে কিন্তু আপনারা পিক্সেল 7-এ একটা 6.3 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে সর্বোচ্চ 90 হার্জের সাপোর্টই আপনারা পাচ্ছেন। সো রিফ্রেশ রেটের দিক থেকে ডেফিনেটলি এইখানে আপনারা একটু কমতি লক্ষ্য করবেন। আদারওয়াইজ ডিটেল শার্পনিং এবং কালার অ্যাকুরেসির কথা বলে, সেখানে অবশ্যই সর্বসময়ই এই স্যামসাং কিন্তু এগিয়ে থাকে তাদের নিজস্ব ডিসপ্লে দিয়ে, এবারও কিন্তু তাই রয়েছে। তার পাশাপাশি বেজেলের দিকে লক্ষ্য করলেও এই স্যামসাংয়ে কিন্তু আপনারা অনেকটাই কম বেজেল পাবেন। আদারওয়াইজ আমরা যদি ইউটিউবে ভিডিও প্লেব্যাকের কথা বলি, সেখানে দুইটাতেই HDR10+-এর সাপোর্ট রয়েছে, তবে কিন্তু আপনারা ভালো HDR কোয়ালিটিটা স্যামসাংয়েই দেখতে পাবেন, যেখানে পিক্সেলে একটু কমতি রয়েছে। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে লং টাইম যদি আপনি HDR এর কন্টেন্ট প্লে করেন, সেখানে কিন্তু কিছু সময় গিয়ে এই স্যামসাংয়ের যে ব্রাইটনেস সেটা কিছুটা কমিয়ে দেয়, সেখানে আপনারা পিক্সেলটা মোটামুটি কনস্ট্যান্ট সেম ব্রাইটনেস দেখতে পাবেন। আবার খাতা কলমে ব্রাইটনেসের কথা বললে, পিক্সেলে রয়েছে 1500 নিটস, স্যামসাংয়ে রয়েছে এখানে 1400 নিটস, কিন্তু দেখতে কিন্তু অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে এই স্যামসাংয়ের ব্রাইটনেস বেশি পিক্সেল 7-এর থেকে। তো ওভারঅল হায়ার রিফ্রেশ রেট, ডিসপ্লের বেজেল আরও ন্যারো, এবং তার পাশাপাশি 120 FPS এবং HDR-এ আরও ভালো এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে স্যামসাংয়ের ডিসপ্লেটা ডেফিনেটলি এগিয়ে থাকবে পিক্সেল 7-এর থেকে। ওএসের দিকে আসলে দুইটা ডিভাইসই আপনারা এই মুহূর্তে লেটেস্ট অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড 15, বাট কারণবশত আমরা এই পিক্সেল 7টা এখনও আপডেট করে 15-এ যাইনি, এটা 14-এই রয়েছে। তবে হ্যাঁ, 15 আপডেট কিন্তু এসে রয়েছে, চাইলে এটা দেওয়া যাবে। দুইটাতেই আপনারা 15 আপডেট পাবেন, এবং তার পাশাপাশি দুইটার ইউআইয়ের কথা বললে, দুইটাতেই জনপ্রিয় ইউআই সাপোর্ট পেয়ে যাচ্ছেন, স্যামসাংয়ে ওয়ান ইউআই, এবং তার পাশাপাশি এই পিক্সেলে গুগলের স্টক অ্যান্ড্রয়েড। দুইটাই কিন্তু অ্যান্ড্রয়েড জগতে কিং একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে থাকবে। তবে দুইটার ডিটেইল একটা আলোচনা দিলে, সেইখানে আমি অবশ্যই ওই স্যামসাংয়ের ওয়ান ইউআইকে এগিয়ে রাখবো পিক্সেলের স্টক অ্যান্ড্রয়েড থেকে এই মুহূর্তে। এটা আমার কাছে একটু বেশি ফ্লুয়েন্ট এবং বেটার এক্সপিরিয়েন্স এবং এডিটিং বা কাস্টমাইজেশনের অপশন দিচ্ছে এই স্যামসাং। দুইটাতে আপনারা LPDDR5X RAM-এর পাশাপাশি UFS 3.1 স্টোরেজ সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যা কিন্তু দুইটারই ইউআইয়ের সাথে মিক্স হয়ে জোস ইউজার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, খুবই ফ্লুয়েন্ট। তার সাথে কিন্তু অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট, কখনো আমরা ডিলে লক্ষ্য করিনি। তার পাশাপাশি দুইটাতেই মাল্টিটাস্কিং কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করেছি, কখনো কিন্তু এটা রিস্টার্টের কোনো রকম প্রবলেমে পড়তে হয়নি। 8-10টা অ্যাপ্লিকেশন একদম ক্লিয়ারলি প্লে করা যাচ্ছিল দুইটা স্মার্টফোন দিয়েই। তবে হ্যাঁ, বৈষম্য রয়েছে এই দুইটার পারফরমেন্স সেক্টরে। প্রথমত স্যামসাংয়ে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, এবং তার পাশাপাশি এই গুগলে রয়েছে তাদের নিজস্ব টেনসর G2 প্রসেসর, এবং এই দুইটার পারফরমেন্স সেক্টরে বহুত বড় বৈষম্য আপনারা দেখতে পাবেন। প্রথমত যদি এই 8 Gen 1-এর কথা বলি, এটা কিন্তু যথেষ্ট ভালো ক্যাপাবল ফ্ল্যাগশিপ একটা প্রসেসর, যা কিন্তু আপনাকে জোস গেমিং এক্সপিরিয়েন্স, তার পাশাপাশি আপনি যদি হেভি টাইটেল গেম খেলেন এবং রেগুলার লাইফে রাফ ইউজ করেন, সো সব জায়গা থেকে টেনসর G2 থেকে কিন্তু এই স্যামসাংয়ের 8 Gen 1 আপনাকে বেস্ট এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। সে জায়গা থেকে যদি আমরা গেমিংয়ের কথাও বলি, আমরা দুইটা দিয়েই পাবজি প্লে
করেছি, দুটাতেই খুবই স্মুথলি প্লে হচ্ছিল। তবে এই যে আপনারা স্যামসাংয়ে এটাতে কিন্তু 90 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা পিক্সেলের জাস্ট 60 FPS এরই সাপোর্ট পাবেন। এবং লং টাইম গেমিংয়ের ক্ষেত্রে পিক্সেল আমাদেরকে বেটার এক্সপিরিয়েন্স দিয়েছে, খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। তবে হ্যাঁ, লং টাইম গেমিং করলে ফোনটা যখন হিট হয় তখন কিন্তু টুকটাক ফ্রেম ড্রপ বা ছোটোখাটো এখানে আপনারা মাইক্রো স্টার্টিং দেখতে পাবেন। আদারওয়াইজ এই যে পিক্সেল 7 এর কথা বললে এইটা মোটামুটি একটা গেমিং এক্সপিরিয়েন্স দেয়, কোনোভাবেই এই প্রসেসরটাকে আসলে গেমিং প্রসেসর বলা যায় না। সো প্রসেসর দিক থেকে বললে সোজাসুজি এই পিক্সেল 7 আপনারা অনেকটা কমতি দেখতে পারবেন। তার পাশাপাশি যদি আমরা রেগুলার লাইফ ইউজের কথা বলি, সেখানে আবার এই প্রসেসরটা খুব একটা খারাপ না, এই জিরো যথেষ্ট সাপোর্ট আপনাকে দিবে। তবে গেমিংয়ের ক্ষেত্রে বা হেভি ইউজের ক্ষেত্রে অবশ্যই সেখানে স্যামসাংটা এগিয়ে থাকবে। ফাইনালি চলে আসি দুইটা ফোনের ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। প্রথমত স্যামসাংয়ে আপনারা তিনটা সেন্সর দেখতে পাবেন, একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং রয়েছে একটা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এবং পিক্সেল 7-এ দুইটা সেন্সর রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। তো এইখানে কিন্তু বেনিফিট স্যামসাং নিয়ে যাচ্ছে, কারণ তার কাছে কিন্তু একটা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। এবং টেলিফটো লেন্সটা কতটা ইম্পর্টেন্ট জুমিংয়ের ক্ষেত্রে বা পোর্ট্রেটের ক্ষেত্রে সেটা হয়তো আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে যদি আমরা পারফরমেন্সের কথা বলি রেগুলার লাইফে, তাহলে প্রথমত বলে রাখি স্যামসাং কিন্তু একটু ভিভিড, একটু কন্ট্রাস্টি পিকচার দিয়ে থাকে, যেটা চোখের দেখাতে সবারই অনেক ভালো লাগবে। তার পাশাপাশি পিক্সেল 7টা কিন্তু একদম ন্যাচারাল নিউট্রাল কালার দিয়ে থাকে, অ্যাজ ইট ইজ যেটা আপনারা দেখতে পাবেন চোখে, অলমোস্ট ওইটাই আপনাকে দিবে। ডিটেলের কথা বলি, তার সাথে হচ্ছে এক্সপোজার ব্যালেন্সের কথা বলি, সেখানেও কিন্তু প্রত্যেকটা ছবিতে আমরা স্যামসাংকে এগিয়ে যেতে দেখেছি। তবে হ্যাঁ, একটা জায়গাতে পিক্সেল বেটার করেছে, সেটা হচ্ছে ডায়নামিক রেঞ্জ। তার প্রত্যেকটা লেন্সের ডায়নামিক রেঞ্জ কিন্তু এই স্যামসাং S22 থেকে বেটার আমরা দেখতে পেয়েছি। আপনারা যদি ম্যাক্সিমাম ছবির একটু আকাশের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পিক্সেলের ছবির ডায়নামিক রেঞ্জ কিন্তু ভিডিও থেকে শুরু করে ছবি সব জায়গাতেই আপনারা বেটার দেখতে পাবেন। ওভারঅল এক্সপোজার ব্যালেন্স এবং কালার মেনটেন করে এই স্যামসাংয়ের পিকচারগুলোই কিন্তু বেশি আই প্লিজিং লাগে, দেখতে বেশ ভালো লাগে। তারা কিন্তু শ্যাডো এরিয়াগুলোকেও বেশ ভালো মতো লাইট আপ করতে পারে, যার জন্য পিক্সেলের কন্ট্রাস্টি ছবি থেকে এই স্যামসাংয়ের রেডি টু আপলোড ছবিগুলো কিন্তু বেশি সুন্দর লাগে। সো বাকিটা কিন্তু টোটালি এটা আপনাদের পছন্দের উপরে, কেউ কেউ একটু বুস্টেড ছবি পছন্দ করেন বা কেউ কেউ বেশি ন্যাচারাল ছবি পছন্দ করেন, এখানে আমি কাউকে আলাদা করছি না, দুইটাই আপনাদের চয়েস। আলট্রা ওয়াইডের দিকে আসলে আপনারা সেম জিনিসটাই লক্ষ্য করবেন, ডিটেলের দিক থেকে বা হচ্ছে এক্সপোজার ব্যালেন্স বা শ্যাডো এরিয়া হ্যান্ডেলিং সব দিক থেকেই কিন্তু স্যামসাংটা এগিয়ে থাকবে। তবে আবারও ডাইনামিক রেঞ্জে গিয়ে কিন্তু এই পিক্সেলকে আমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স দিতে দেখেছি স্যামসাংয়ের থেকে। সো এই জায়গাটা অবশ্যই সব জায়গাতেই আপনারা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, একটা জায়গাতে এসে মোটামুটি সব সেগমেন্টেই কিন্তু উইনার হয়ে যায় স্যামসাং, সেটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরার ডিটেল কিন্তু যথেষ্ট ভালো, তার সাথে হেভি এক্সপোজার এরিয়াগুলোকে বেশ ভালো মতো মেনটেন করতে পারে স্যামসাং। আপনারা যদি এই ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আমাদের পেছনে কিন্তু অনেক হাইলাইট এক্সপোজার রয়েছে আকাশে, সেই জায়গা থেকে ফেসটাকে ক্লিয়ার করে, ফেসটাকেও আলোকিত করে ভালো ছবি আনতে পেরেছে কিন্তু স্যামসাং, যেখানে পিক্সেল বেশ খানিকটা হিমশিম খেয়ে যাচ্ছিল, ডিটেল কমিয়ে আনছিল ফেসে, তার পাশাপাশি ফেসটাকে স্মুথ করে দিচ্ছিল এবং কন্ট্রাস্টি করে দিচ্ছিল। এবং পোর্ট্রেটের দিকে আসলে স্যামসাং এর কাছে কিন্তু আগে থেকেই একটা বেটার জিনিস রয়েছে, সেটা হচ্ছে টেলিফটো লেন্স, যেটা কিন্তু এই পিক্সেলে নেই। সে জায়গা থেকে পিক্সেল দিয়ে আপনারা সর্বোচ্চ 1.2 এবং 5x পর্যন্ত ডিজিটালি জুম করে পোর্ট্রেট নিতে পারবেন। তবে সেইখানে কিন্তু স্যামসাং 3x পর্যন্ত অপটিক্যাল জুম দিয়ে এই টেলিফটো লেন্স দিয়ে আপনাকে পোর্ট্রেট এক্সপিরিয়েন্স দিবে। সো বুঝতেই পারছেন ডিজিটাল জুম কখনোই এই টেলিফটো লেন্সের কাছে বা অপটিক্যাল জুমের কাছে আসতে পারবে না। সো সেই জায়গা থেকে যথেষ্ট ডিটেল, সাবজেক্ট সেপারেশন, এছাড়াও এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার, ব্যাকগ্রাউন্ড বোকে সব দিক থেকে কিন্তু স্যামসাং এর পোর্ট্রেটটা যথেষ্ট গিয়েছিল পিক্সেলের থেকে। তবে পিক্সেল ওই যে তার ডাইনামিক রেঞ্জ সেটা কিন্তু বেশ ভালো আউটপুট দিচ্ছিল, আদারওয়াইজ এইটার যে কালার সেটা ন্যাচারাল দিচ্ছিল। তবে স্যামসাং একটু কালার বুস্ট করে একটু ওয়ার্ম টাইপের পিকচার আউটপুট দেয়, যেটা কিন্তু আবার সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড এবং চোখেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সো ওভারঅল যদি বলতে হয় পোর্ট্রেটের দিক থেকে অবশ্যই ডিটেল এক্সপেরিয়েন্স করলে স্যামসাং ক্লিয়ারলি উইন হয়ে যাবে, ক্লিয়ারলি এগিয়ে থাকবে। এই 3x পোর্ট্রেটটা কিন্তু জোস আউটপুট দিচ্ছিল এই পিক্সেলের 1 বা 2 বা 5x থেকে। ভিডিওর দিকে আসলে দুইটা ফোনের ভালো দিক খারাপ দিক রয়েছে। এই স্যামসাংয়ে আপনারা 8K 24 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, তার পাশাপাশি প্রত্যেকটা লেন্সেই 4K 60 FPS এর সাপোর্ট পাবেন। সেই জায়গা থেকে পিক্সেলে কিন্তু আপনারা জাস্ট 4K 60 FPS, তবে প্রত্যেকটা লেন্সে সাপোর্ট পাবেন, আলট্রা ওয়াইড, মেইন লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা। তবে এই স্যামসাং দিয়ে আপনারা যেই লেন্সেই ভিডিও শুরু করবেন ওই লেন্সেই থাকতে হবে। আপনি চাইলে কিন্তু ভিডিও চলাকালীন সময় লেন্স সুইচ করতে পারবেন না বা ক্যামেরা সুইচ করে ফ্রন্ট ক্যামেরা আসতে পারবেন না, যেটা কিন্তু আবার পিক্সেলে রয়েছে। সো এই দিক থেকে অবশ্যই বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে এই পিক্সেলের ক্যামেরা।
তার পাশাপাশি ডিটেল আলোচনায় আসলে স্ট্যাবিলিটি তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ কিন্তু দুইটাই আমরা বেটার দেখেছি এই পিক্সেলের ক্যামেরাতে, এবং স্যামসাংয়ে আপনারা মোটামুটি ভালো কালার আউটপুট দেখতে পাবেন, একটু কালার কন্ট্রাস্টই দেয়, যেটা কিন্তু দেখতে ওই যে চোখের দেখাতে বেশ ভালো লাগে এই স্যামসাংয়ের ভিডিওটায়। সেই জায়গা থেকে ডিটেল এক্সপিরিয়েন্সের কথা বললে স্যামসাংয়ে আপনারা একটু স্যাচুরেটেড কালার, একটু বুস্টেড কালার দেখতে পাবেন, যেটা চোখের দেখাতে বেশ ভালো লাগে। তার সাথে ডিটেল মোটামুটি ভালো রয়েছে। তবে যদি আমরা পিক্সেলের কথা বলি, এইখানে আপনারা বেটার স্ট্যাবিলাইজেশন এবং তার সাথে বেটার ডাইনামিক রেঞ্জ দেখতে পাবেন, এটা যদি আপনারা একটু ডিটেল লক্ষ্য করেন। তার পাশাপাশি যদি জুম করে ভিডিওটা দেখেন সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জায়গায় এই যে পিক্সেল রয়েছে এটা ডিটেল একটু ভালো দিচ্ছিল স্যামসাং S22 থেকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভিডিও সেগমেন্টে কিন্তু দুইটাই বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। স্ট্যাবিলিটি ডাইনামিক রেঞ্জের দিক থেকে কিন্তু পিক্সেলটা অবশ্যই এগিয়ে থাকবে। এবং ফ্রন্ট ভিডিওর কথা আসলে সেখানে 4K 60 FPS এ স্যামসাংয়ের যে ডিটেল সেটা কিন্তু আমরা একটু বেটার দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, স্ট্যাবিলাইজেশনে আবারও কিন্তু আমরা কিঞ্চিত বেটার দেখতে পেয়েছি এই পিক্সেলে। তার পাশাপাশি ওই যে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো মতো মেনটেন করতে পারে, যার জন্য কিন্তু ভিডিও সেগমেন্টে এই পিক্সেলের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগে। ন্যাচারাল যদি আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই পিক্সেলের ভিডিওটা আপনার কাছে দেখতে বেশি ভালো লাগবে। তার পাশাপাশি পোর্ট্রেট ভিডিওর কথা বলে দুইটাতেই আপনারা পোর্ট্রেট ভিডিওর সাপোর্ট পেয়ে যাবেন, তবে অপশনের দিক থেকে স্যামসাংয়ে একটু বেশি রয়েছে। তো সেই জায়গা থেকে ওভারঅল যদি আমরা ক্যামেরা সেগমেন্টের কথা বলি তাহলে দুইটার কাছেই বেশ ভালো ভালো সেগমেন্ট রয়েছে। যেমন এইটাতে আপনারা বেটার ডাইনামিক রেঞ্জ, বেটার স্ট্যাবিলাইজেশন পাবেন। তবে হ্যাঁ, সেটা ভিডিওর দিক থেকে। তবে পিকচারের দিক থেকে একদম ক্লিয়ারলি প্রত্যেকটা লেন্সে উইনার হয়ে যাবে স্যামসাংয়ের S22। ব্যাটারির দিকে আসলে দুইটা স্মার্টফোনে আপনারা বেশ খানিকটা ডিফারেন্স পাবেন। যেমন এই পিক্সেলে আপনারা পাচ্ছেন 4355 mAh, অপেক্ষাকৃত স্যামসাংয়ে আপনারা 3700 mAh এর ব্যাটারি, মানে 3700 mAh এর ব্যাটারি পাচ্ছেন। সো অলমোস্ট কিন্তু এখানে 500-600 mAh এর একটা গ্যাপ আপনারা দেখতে পাবেন। সেই জায়গা থেকে যদি আমি ব্যাটারি এক্সপিরিয়েন্সের কথা বলি তবে অবশ্যই আপনারা পিক্সেলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু এটাও বলে রাখা ভালো যে দুইটা যেহেতু আপনারা ইউজ ফোন কিনবেন, যে কোনোটাই কিনেন, তবে অবশ্যই ফোনটা কতদিন ইউজ হয়েছে, তার ব্যাটারির উপরে কতটা ইফেক্ট পড়েছে সেটাও কিন্তু আপনাকে ডিপেন্ড করবে যে কতটা ব্যাটারি ব্যাকআপ দিবে। ছোট করে আপনাদেরকে একটা ক্যালকুলেশন দিয়ে দেই, এই দুইটা স্মার্টফোনের ফুল ব্রাইটনেসে আমরা ইউটিউবে 4K 60 FPS এ HDR কন্টেন্ট প্লে করেছি একদম ফুল ব্রাইটনেসে। সেক্ষেত্রে 10 মিনিট প্লে করার পরে দুইটাতেই আমরা দেখতে পেয়েছি 5% চার্জ গিয়েছে, এবং তার সাথে হিটিংয়ের কথা বলে দুইটাই 44 ডিগ্রি পর্যন্ত হিট জেনারেট করছিল। সো এই জায়গা থেকে বুঝতেই পারছেন যে দুইটার যে ইউজ কেস ওই জায়গা থেকে ম্যানেজ করে দুইটা মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে সিমিলার আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে। তবে হ্যাঁ, আপনার পিক্সেল 7টা যদি আপনি একটু নতুন ফোন বা একটু কম ইউজ ফোন কিনতে পারেন তাহলে কিন্তু স্যামসাংয়ের থেকে ডেফিনেটলি বেটার এক্সপিরিয়েন্স পাবেন ব্যাটারির দিকে এই পিক্সেল 7 দিয়ে। ফাইনালি এখান থেকে আপনাদের ছোট্ট করে হিটিং নিয়ে কথাবার্তা বলে দিই, কারণ এই বেস ভেরিয়েন্টের ফোনগুলো সর্বদাই কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। তবে হ্যাঁ, এই দুইটা ফোন একদম গরমের সময় কিন্তু আমি টেস্ট করে দেখেছি, দুইটাই সর্বোচ্চ আমরা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। এবং ভিডিও সেগমেন্টে বা ছবি তুলতে গিয়ে বা হচ্ছে টুকটাক হালকা পাতলা যদি আমরা রেগুলার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো খুব একটা হিট জেনারেট করছিল না। তবে যদি আউটডোরে ব্যবহার করেন তবে কিন্তু মোটামুটি হিট হতে পারে, সেক্ষেত্রে 40, 42, 44 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে এই ফোনগুলো ব্যবহার করে। এবং হিটিংয়ের ক্ষেত্রে দুইটা আমরা মোটামুটি সেম দেখতে পেয়েছি, খুব বেশি ডিফারেন্স কিন্তু ছিল না। সো সবশেষে চলে আসি কনক্লুশনে যে এই দুইটা ফোনের আসলে কোনটা আপনাদের নেওয়া উচিত। প্রথমত প্রাইস রেঞ্জের তো একটা গ্যাপ রয়েছেই, 31,000 এবং 27,000, দুইটার মাঝখানে প্রায় কিন্তু 4,000 টাকার একটা গ্যাপ রয়েছে। সো আপনার বাজেট যদি এই 27-28,000-এর মধ্যেই হয়ে থাকে তাহলে চাইলেও কিন্তু আপনার S22 নিতে পারবেন না, পিক্সেল নিতে হবে। সো এইটা হচ্ছে আপনার বাজেট রেঞ্জের ব্যাপার গেল। এবার যদি আমরা মানে দুইটার দিক থেকে বলি যে কোনটা আপনার নেওয়া উচিত, তাহলে ডেফিনেটলি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু S22টা বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এই S22তে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম রয়েছে, যেটা কিন্তু আবার এই পিক্সেল 7-এ নাই। সো এইখানে একদম ক্লিয়ার করে আপনাকে বলে দিচ্ছি যে আপনি যদি কোনো রকম রিস্ক ছাড়া স্ট্যাবল পজিশনে থেকে একটা স্মার্টফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি এই পিক্সেল 7-এর দিকে যেতে পারেন। তবে যদি আপনি একটু রিস্ক নিয়ে বেটার এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে কিন্তু এই S22-র দিকে যেতে পারেন। তবে কিন্তু সেটা অবশ্যই আপনার নিজস্ব রিস্ক থাকতে হবে, কারণ এই ফোনের গ্যারান্টি কেউ দিতে পারবে না। সো সবশেষে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করি আপনার কাছে খুবই ক্লিয়ার কোন ফোনটা আপনার নেওয়া উচিত। সো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।